আসসালামু আলাইকুম। অনেক খারাপ সংবাদ আসবে আগামী এক সপ্তাহে। আমাদের হয়তো অনেকটা মন খারাপ হবে, কিন্তু আমি আশাবাদী। আমি মনে করি এটাই শেষ লড়াই মুসলিম উম্মার মধ্যে। একটা জাতি, হয়তোবা তারা শিয়া, কিন্তু আপনার কি মনে হয় ইসরায়েল যখন অভিযান চালাচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্র যখন অভিযান চালাচ্ছে, শিয়া সুন্নি এগুলো দেখা করতেছে? যদি তাই হতো তাহলে আফগানিস্তানকে যখন উড়াই দিছে, কোথায় ছিল আপনার এই শিয়া সুন্নি বিভাজন? যখন ইরাককে উড়াই দিছে, কোথায় ছিল আপনার এই শিয়া সুন্নি বিভাজন? এই যে আপনি, আপনার মতন মানুষদের জন্যই আজকে এই অবস্থা। আমার আশ্চর্য লাগে, বাংলা ভাষাভাষী বাংলাদেশের মুসলিমরা যখন ইসরায়েলের পক্ষে অবস্থান নেয় আর বিভিন্ন বক্তব্য শেয়ার করেন, আমার কাছে লজ্জা লাগে যে জাতির মধ্যে আমরা আছি। অবশ্য আমরাই 2000 টাকার জন্য একজন আরেকজনটা ঘাই দিয়া ফালাই দিই, তখন এই জাতিগত বিষয়টা কাজ করে না, সুন্নি শিয়া কাজ করে না। তবে আমাদের মধ্যে জাতিগত বিরোধ থাকলেও অমুসলিম রাষ্ট্র হিসাবে যে রাষ্ট্রগুলো ইরানের পাশে দাঁড়িয়েছে, কূটনৈতিকভাবে বক্তব্য দিয়ে, গোপনে প্রকাশ্যে মেশিনারিজ দিয়ে, আমি তাদেরকে ধন্যবাদ জানাই উত্তর কোরিয়ার পাগলা প্রেসিডেন্ট কিম জং উনকে। আমি অপেক্ষা করছিলাম যে কিম জং উন কখন বিষয়টাতে কনসেন্ট্রেশন করে। আলহামদুলিল্লাহ, উত্তর কোরিয়ার এই সমর্থনটাকে আমি মনে করি এই মুহূর্তে ইরানের জন্য খুবই পজিটিভ একটা অবস্থান। দর্শক, ইরানের উপর এবং ইসরায়েলের উপর এই যে গত 4 থেকে 5 দিনের যুদ্ধ চলছে, দিন শেষে ইরানের পক্ষে নিজেদের সর্বোচ্চ অবস্থান প্রকাশ করেছে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট আপনার কিম জং উন বলছে, ইরানের উপর ইসরায়েলের এই আগ্রাসী হামলা মানবতার বিরুদ্ধে অপরাধ, সার্বভৌমত্বের বিরুদ্ধে অপরাধ, এবং এই ধরনের আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য না। গতকালকে আপনার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা KCCN প্রকাশিত এক বিবৃতিতে কিম জং উনের যে বক্তব্য আসছে, সেখানে বলা হয়েছে যে উত্তর কোরিয়া ইসরায়েলের সামরিক হামলার কারণে গভীর উদ্বেগ প্রকাশ করছে এবং তা দৃঢ়ভাবে নিন্দা জানাচ্ছে। ইসরায়েল যে ইরানে বেসামরিক জনগণকে হত্যা করছে, সেটি মানবতার বিরুদ্ধে অপরাধ। রাষ্ট্রপক্ষীয় জঙ্গি হামলার এই অবৈধ কর্মকাণ্ড মধ্যপ্রাচ্যে নতুন এক সর্বাত্মক যুদ্ধের পরিস্থিতি তৈরি করছে। বিশ্ব যে আজ গুরুতর পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, তাই স্পষ্ট করে যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা শক্তিগুলো তাদের পৃষ্ঠপোষকতায় ইসরায়েল মধ্যপ্রাচ্যের জন্য ক্যান্সারের মতো এক সত্তা এবং বৈশ্বিক শান্তি ও নিরাপত্তার প্রধান হুমকি। ইরানের সর্বোচ্চ শীর্ষ সামরিক কর্মকর্তা, পারমাণবিক বিজ্ঞানী সহ যে সাধারণ মানুষদের উপর ইসরায়েল আপনার অভিযান চালিয়েছে, তা কোনোভাবেই গ্রহণযোগ্য না। এমনকি ইরানের পাল্টা অভিযান নিয়ে কিম জং উন বলছেন যে ইসরায়েলের উপর প্রতিশোধমূলক হামলা চালানোর যথেষ্ট যৌক্তিক কারণ আছে ইরানের, কারণ ইরান তার প্রতিরক্ষার জন্য, আত্মরক্ষার জন্য যে কোনো পদক্ষেপ নিতে পারে, আর এতে উত্তর কোরিয়ার সর্বাত্মক সমর্থন রয়েছে। ভাই, এতটুকু কথাই আমার জন্য এনাফ। এতটুকু কথায় কয়েকটা মিসাইল দেওয়ার মতন। আজকে দেখেন উত্তর কোরিয়ারে সারা পৃথিবী ঘাটে না। কেন ঘাটে না? এত পরিমাণ পারমাণবিক ইকুইপমেন্ট তারা রিজার্ভ করছে, যে কোনো জায়গায় যে কোনো অ্যাকশন তারা নিতে পারে। আর এই কারণে উত্তর কোরিয়ার সবাই সমীহ করে। ইরানও ঠিক সেই পথেই হাঁটছিল। কাতার নিন্দা জানানোর মধ্যে সীমাবদ্ধ। সৌদি মধ্যস্থতা করতে চাচ্ছে। আর কিসের মধ্যস্থতা? তোমরাই তো গোপনে চিঠি পাঠাইছিলা ইরানের কাছে যে ভাই দেখেন, ঝামেলার দরকার নাই, পরমাণুটা একটু কমাই ফেলেন, নয়তো আমেরিকা কিন্তু ডিস্টার্ব করবে, ইসরায়েল ডিস্টার্ব করবে। আমরা সতর্কতা জানাচ্ছি। এই অবস্থা, জিল্লাত। এরকম বন্ধু থাকার চেয়ে না থাকাই ভালো। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।